ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী ৮, তথ্য ও উপাত্ত, পৃষ্ঠা ১৪৮। ১৮ নং সমস্যার সমাধান। নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে হলে আগে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সবার আগে আসবে ৬০০, তারপর আসবে ৭০০, তারপর আসবে ৮০০, তারপর আসবে ৯০০, তারপর আসবে ১০৫০, তারপর আসবে ১১০০, তারপর আসবে ১২০০, তারপর আসবে ১৪০০, তারপর আসবে ১৫০০, তারপর আসবে ২৫০০, এভাবে আসবে। আমি লিখলাম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। ৬০০, ৭০০, ৮০০, ৯০০, ১০৫০, ১১০০, ১২০০, ১৪০০, ১৫০০, ২৫০০। এবার আমি লিখলাম এখানে n সমান, n মানে হচ্ছে এখানে কয়টি সংখ্যা আছে। এখানে আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১০টি সংখ্যা। তাই লিখলাম n = ১০, যা জোড়। আমরা জানি ১০ হচ্ছে জোড় সংখ্যা। জোড় হলে কিভাবে লিখব? জোড় হলে সূত্র হবে মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ ১তম পদ বাই 2। এবার আমরা কি করব? মান বসাবো। এতটুকু তোমরা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে জোড়ের ক্ষেত্রে যে মধ্যক নির্ণয় সেটা খুব সহজে করতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা কি করব? এবার আমরা এই যে n আছে, n এর মান কত? ১০। এই n এর জায়গায় লিখব ১০। যে জায়গায় n দেখব সেই জায়গায় ১০ লিখব। বাই ২, তারপর তম পদ, তারপর যোগ, একইভাবে n মানে ১০ বাই ২ যোগ ১ তম পদ বাই ২। এবার আমরা দেখতে পাচ্ছি ১০কে ২ দিয়ে ভাগ করলে কি হয়? ৫ হয়। ৫তম পদ যোগ ১০কে ২ দিয়ে ভাগ করলে হয় ৫, আর এই ৫-এর সাথে এই ১ যোগ করলে কত হয়? ৬। যেহেতু এখানে ১০কে ২ দিয়ে ভাগ করলে ৫ হয়, সেহেতু এখানে কি আছে? যোগ আছে। যোগ কত আছে? যোগ ১ আছে। তাহলে এটার মান তো ৫, আর তার সাথে ১ যোগ করলে ৬। এক কথায় সহজে বুঝতে গেলে এখানে ৫ হলে এখানে ৬ হবে, ১ বেশি থাকবে। ৬তম পদ বাই ২। এবার আমরা কি করব? এই যে লেখা আছে ৫তম পদ, এই ৫তম পদ কোথায় আছে? এই যে ১, ২, ৩, ৪, ৫, এই যে ১০৫০ হচ্ছে ৫তম পদ। তাই আমি লিখলাম ১০৫০। এবার এই যে যোগ ৬তম পদ, ৬তম পদ হচ্ছে এই যে ১১০০ বাই ২। এবার আমি কি করব? যোগ করব ১০৫০ আর ১১০০, ২১৫০ ভাগ ২। ২১৫০ ভাগ ২ সমান এই যে আসবে ১০৭৫ সমান ১০৭৫। তাহলে উত্তর হচ্ছে মধ্যক সমান ১০৭৫। ১৯ নং সমস্যার সমাধান। ৯, ১৬, ১৪, ২২, ১৭, ২০, ১১, ৭, ১৯, ১২, ২১ উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে হলে আগে আমাদেরকে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। মানের ক্রমানুসারে সাজাতে হলে কি করতে হবে? প্রথমে ছোট থেকে বড় ক্রমে সাজালে কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে ছোট থেকে যদি বড় ক্রমে সাজাই তাহলে আগে আসবে ৭, তারপর আসবে ৯, তারপর আসবে ১১, তারপর আসবে ১২, তারপর আসবে ১৪, তারপর আসবে ১৬, তারপর ১৭, তারপর ১৯, তারপর ২০, তারপর ২১, তারপর ২২। আমি লিখলাম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই।
আমি ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। 7, 9, 11, 12, 14, 16, 17, 19, 20, 21, 22। এখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। অর্থাৎ এখানে 11টি সংখ্যা আছে। তাই আমি লিখেছি এখানে n সমান 11, যা বিজোড়। আমরা জানি 11 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক সমান n/2তম পদের মান। এবার আমরা মান বসাবো। n এর মান হচ্ছে 11 যোগ 1/2তম পদের মান। এবার 11 আর 1 12/2তম পদের মান। 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 6তম পদের মান। এই 6তম পদের মানই হবে মধ্যক। 1, 2, 3, 4, 5, 6, 6তম পদ হচ্ছে 16। তাহলে মধ্যক হচ্ছে 16। তাহলে উত্তর হচ্ছে মধ্যক সমান 16।